বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, স্বর্ণের উপর প্রতাপ অন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আমার মনের মানুষের সনে ভাই আছেন। মেঘের বিদ্যুৎ মেঘে মন লুকালে না পায় অন্যে। ওরে বাবা কাকা, আপনি বন্দুক বল চালান বাদে গানই গান দিই, গান দিয়ে আমার মরণ বাংলাদেশ, সে যে বাংলাদেশ, বিশ্বগতি সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। একটা নতুন সকাল, আমি আর মাকসুদ ভাই বেরিয়ে পড়লাম। এখন আমরা কুষ্টিয়ার লালন শাহর মাজারে যাবো, আর হচ্ছে এখন নাস্তা করে তারপর এখানে রওনা দিব। আমরা হোটেল থেকে বেরোলাম, এখন কুষ্টিয়ার শহরে আছি আমরা। তো আপনাদেরকে এখন একটু দেখাই এখানে বেরোর পর আমরা কী কী দেখতে পেলাম। হোটেল থেকে বেরোর পর এই দেখেন আনারসের আরো ভাই একবারে দেবো। এটা কিন্তু কুষ্টিয়া শহর, একদম ব্যস্তময় একটা শহর। ভাই আনারস কিভাবে বিক্রি হচ্ছে এখানে, কিভাবে? এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে না? হ্যাঁ, এগুলো অর্ডারে মাল গাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা একটা মাল ধরতে হবে তুমি। এইভাবেই শুরু হয় প্রতিদিন। আমরা এখন নাস্তা খেতে যাবো, ওখান থেকে লালন শাহর মাজারে যাবো। সাথেই থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে নাস্তা এটাতে খাবো। আমরা যে বিল্ডিংয়ে থাকছি এটার নিচেই রেস্টুরেন্ট আছে। গতকালকে খাবার খেয়েছিলাম ওইখানে অন্য পাশে, আজকে সকালের নাস্তাটা আমরা এখান থেকে করবো। বাহ, বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে এই বিশাল বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যেই হোটেলে উঠছি হোটেলের নিচেই দোকান অবস্থিত। কি খাবেন? লুচি আছে মনে হয়, পরোটা পরোটাও আছে না? আপনাদের হোটেল কি সারা রাত খোলা থাকে? সারা রাত? বাহ, সারা রাত। এটা একদম শহর, মূল প্রাণ কেন্দ্র এই জায়গাটা নাকি? কুষ্টিয়ার একদম শহর, সারা রাত দোকান খোলা থাকে। আমরা নাস্তা খাই। ভাই কি অর্ডার দিচ্ছেন? দেন আপনি কি পরোটা? চলে আসছি কুষ্টিয়ার মূল প্রাণ কেন্দ্র শহর, আমরা যেখানে অবস্থান করতেছি এখন এখানে আমরা সকালের নাস্তাটা করব। এই হোটেলটার নাম হচ্ছে বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কুষ্টিয়ার সুন্দর রুটি। এ কি ভাই? এই ভাই এগুলো কি সকালের বানানো? সকালের বানানো, এটা গরম করে দিছে। যাই হোক, ওনাদের রুটি নাকি এরকমই হয়, এটা আমার তো বিশ্বাস। এটা ডাবল করে ভাজা,
যাই হোক ভাই, ঘুম বেশি একটা ভালো হয়নি তাই না? ঘুম হ্যাঁ মোটামুটি ঘুম তেমন একটা ভালো হয়নি। আমরা নাস্তা শেষ করতে যাবো লালন শাহর মাজার। আমরা যেখানে বিরতিতে ছিলাম খাবারের হোটেলটি তার নিচেই অবস্থা। ভালো হোটেল তায়েবা ইন্টারন্যাশনালে আমরা ছিলাম। হোটেল তায়েবা ইন্টারন্যাশনালে আমরা ছিলাম। বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালবেলা নাস্তা করলাম। এখন আমরা যাব হচ্ছে কুষ্টিয়া লালন শাহর মাজার। এই গাড়িগুলো কই যায়? হ্যাঁ, এটা কি গাড়ি? এটা মানে এই স্টাইলে লেগুনা? এটা তো এই স্টাইলে গাড়ি তো এখনো চলে। বাহ, লেগুনা দেখেন, কুষ্টিয়ার লেগুনা। কুষ্টিয়ার সিএনজি সব জোট অন্য অন্য স্টাইল। বড় ভাই কই গেল? এটা কুষ্টিয়ার একদম মেন শহর। আমরা এখন চলে যাব হচ্ছে লালন শাহর মাজার। লালন শাহর মাজার 60 টাকা, 50 টাকা রাখেন। হ্যাঁ, এই ঝুড়ি লাগাইছেন কেন? মানে জিনিসপত্র সব রাখার জন্য না? বাহ, কুষ্টিয়া সব মানে গাড়ির সব স্টাইল ধরন এক এক রকম। ভাই আসেন, আমরা লালন শাহর মাজারে যাচ্ছি। আমরা এখন রওনা দিয়ে দিলাম লালন শাহর মাজারের উদ্দেশ্যে। আকাশটা কিন্তু মেঘলা, আর কুষ্টিয়ায় বৃষ্টি হয় অনেক। খুব সুন্দর একটা ওয়েদার আজকে। ঝাউতলা মোড়, মজমপুর মোড়। আমরা যেখান থেকে উঠলাম এটা হচ্ছে মজমপুর মোড় না? এটা হচ্ছে ঝাউচর, ঝাউতলা। আচ্ছা, এটা কি? ও, এটা র্যাবের অফিস। বাহ, ভালোই তো, সুন্দর র্যাবের অফিস। তো আমরা সেখানে যাই, যাওয়ার পরে আপনাদেরকে লালন শাহর মাজার দেখাবো, কথা হবে। দেখতে থাকুন ব্লগটি না টেনে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, এতক্ষণে বুঝে গেছেন এই ভাষাটির মানে কি। হ্যাঁ, আমরা চলে আসছি হচ্ছে কুষ্টিয়ার লালন শাহের মাজার। কুষ্টিয়া শহর থেকে এই লালন শাহর মাজার 4 কিলোমিটার দূরে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে মেলা বসে, গান বাজনার আয়োজন হয়। তো চলেন ভিতরে যাওয়া যাক। ভালো আছেন? বাহ, সবুজে ভরা। কুষ্টিয়ার লালন শাহর মাজার অনেকদিন যাবত আমরা আসবাব করে আসা হয়নি।
অনেক সকালে চলে আসছি, এখন সময় ঘড়িতে 9:15 বাজে। বাহ, এখানে শুরুতে আমরা একটা একতারা দেখতে পাচ্ছি। বাহ, বিশাল। লালন মানে একতারা, একতারা মানে লালন। এখানে কি লেখা আছে? সাইজির একতারা শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আসলাম হোসেন, জেলা প্রশাসক, কুষ্টিয়া। সাইজির একতারা বাস্তবায়ন কমিটি, যাদের কমিটিতে যারা আছেন তাদের নাম দেওয়া আছে এখানে। ফকির হাফিজউদ্দিন শাহ, সেউরিয়া, কুষ্টিয়া। মৃত্যু তারিখ অজ্ঞাত। এরা হচ্ছে সব লালন ভক্ত। কাকা, আপনার বন্দুক থেকে গুলি বেরোয়? হ্যাঁ, ওরে বাবা, সেই গুলি বেরোছে আমাকে। ওরে বাবা, কাকা আপনি বন্দুক বা চালান বাদে গানই গান দিই, গান দিয়ে। আমার মরণ বাংলাদেশ, সে যে বাংলাদেশ, বিশ্বগতির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বিশ্বগতির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ। আরেকটা গান শোনান তো, লালন স্যার একটা গান শোনান, একটা ভালো একটা গান শোনান। ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, 8 কুঠুরি 9 দরজা, তার ভিতরে সদর কুঠা, তার ভিতরে আইনাল মহান ফকির লালন কেন্দ্রে কয় কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, পাখিটাই আমার কোন ব্যবহার, পাখি আমার এই ব্যবহার, 3.5 হাত মাটির নিচে গাড়ি বিল্ডিং এর পাগল হয়ে থাকে পড়ি। ওকে কাকা, ঠিক আছে, ধন্যবাদ। খাঁচার ভিতর আছেন দিচ্ছু, ওটা গুলি করেন, গুলি করেন, গান শেষ, গুলি করেন। কাটলে পাখি মরি কোথায় হুড়া হয়ে চলে যায়। আমরা একটু ওই পাশটায় যাই। খালা, এখানে কি বিকালের দিকে মানুষ হয় অনেক, তাই না ভাই? বিকালের দিকে অনেক মানুষ হয়। বিকাল টাইমে তো লোকজন আসে। আচ্ছা, আর মেলা কবে আবার? হ্যাঁ, পহেলা কার্তিক। আচ্ছা, মেলা হচ্ছে পহেলা কার্তিক। খালা বললেন। বাহ, এটা হচ্ছে অডিটোরিয়াম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম দীপু বাউল।
দীপু বাউল। জি। আচ্ছা আচ্ছা, গান টান এমনি হয় না নর্মালি? হ্যাঁ হয়। আজকে হবে? এখনো তো ইনস্ট্রুমেন্ট বাইর করিনি। আচ্ছা, 3 দিন বন্ধ ছিল, আজকে থেকে আবার শুরু করব। এই 3 দিন বন্ধ ছিল? হ্যাঁ, বোমা হামলায় যে না, এই যে বিমান হামলা হইলো, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই শোক শোক। ওই শোক পালন করলাম। আচ্ছা, যাক, খুবই ভালো একটা কাজ করছেন। তাহলে গান কখন হবে? বিকালের দিকে না? না, গান আপনি বললে আমি একটা দিয়ে গান শোনাই দিতে পারি। শোনাবেন? তাই? জি। তাহলে একটা গান শোনান আমাদেরকে। আসেন। আচ্ছা, আমরা একটু গান শুনবো। ভাই আমাদেরকে গান শোনাবে, চলেন। একাডেমিক ভবন, লালন মিউজিয়াম। লালন শাহর মাজারে আসি, গান না শুনলে হয়? ওইখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, এরা আসলে মাজারে কাজ করে নাকি মাজারের জন্য আসে? আচ্ছা, ওইখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, এরা কি কি করে? ও, মাজারেই থাকে, এরা মাজারেই থাকে। এদিক থেকে ধরেন, আমি একটা সাইজের গান শোনাই। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, ভাই একটা গান শোনাবে। ভাই এখন একটা গান শোনাবে আমাদেরকে, আপনারা শুনতে থাকুন গানটি। বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, স্বর্ণের উপর প্রতাপ করে, অন্য ধন্য বলি তারে, অন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গুড়ায় ডায়রে মাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান পরি, ও ধন্য বলি তারে। আধার কুঠরি 9টা, তার উপরে চিলে কুঠা, তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরী। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বাহ! উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরি, ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি। বাহ, কে বাত! সেই সেই, খুব ভালো হয়েছে। আর একটা গান শোনাবেন নাকি? আর একটা মিলন হবে কত বাহ! দিনে, আমার মনের মানুষের সানি, চাতক পায় চে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ভাই আছেন? মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে। লালন বক্তরা কই? আমার মনের মানুষের সনে, ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জা
ভয় লালন ফকির ভেবে বলে সদয়, লালন ফকির ভেবে বলে সদয়, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সয়, আমার মনের মানুষের সনে। বাহ, সেই 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 আপনার মানে গানের কণ্ঠ খুবই সুন্দর আর চমৎকার, আর কি এক কথায় অসাধারণ প্রতিভা আছে বলতে হবে। আপনি কি এখানেই থাকেন? জি, আমি লালন একাডেমিতেই থাকি। আপনি কি মনে হয় শেখানো নাকি? আমার কাছে অনেক মানুষজন আসে, অনেক মানুষজন কথা ভালোবেসে জানতে চায়, আসে। ভালোবাসে, সুর সম্বন্ধে বুঝতে চায়, আছে অনেকে আছে। রয়্যালের ইচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ। আর ঠিক আছে, তাহলে তো অনেক ধন্যবাদ। দেখেন আমাদের বলা মাত্র কিন্তু উনি এত সকাল সকাল একটা একতারা নিয়ে আসছে। আমার তো মন চাইতেছে আপনার গলায় শুধু গান শুনতে। 2টা গান গাইলেন, চমৎকার। জি। মন চাচ্ছে যে আরও গান শুনতে। কি আর একটা শোনাবেন? না, না, আর অনেক ধন্যবাদ। ঠিক আছে। লালন মিউজিয়াম একাডেমিক ভ্রমণ, আমরা এখন এর ভিতরে ঢুকবো। আচ্ছা চলেন দেখ। হ্যাঁ, ও ওয়াশ করতেছে। প্রবেশ মূল্য 10 টাকা। আমরা মানে লালন মিউজিয়ামে কি কি আছে একটু বলেন তো আবার প্রথম থেকে। একতারা আছে, লালনের ড্যাগ আছে, তারপরে লালনের হাতের বালা আছে। এগুলা কি ওনার ব্যবহৃত জিনিসগুলা? ব্যবহারের জিনিসগুলো আছে। আচ্ছা, এগুলো আপনি ঢুকলে পরে এগুলো প্রবেশ করলে দেখা যাবে কি কি আছে। আচ্ছা আমরা যাব এখন। ভিতরে ক্লিনিং হচ্ছে না? আচ্ছা, কাজটা হলে আমরা ভিতরে যাব। ওয়াও, লালন মিউজিয়াম। আমরা এখান থেকে শুরু করি, তারপরে ঘুরে পিছনের দিকে আসব। লালন ভক্ত শিল্পীদের আঁকা চিত্রকর্ম। বাহ, ফকির গোলাম ইয়াসিন শাহ। আব্দুল কুদ্দুস শাহ। আগে কিন্তু এরকম এটাকে কি বলে, আমার যে ভুল না হয়, খরম। ভাই এটা খরম না? এই যে এগুলো বলে বাহ, এই দেখেন পিতলের জিনিসপত্র। চিন্তা করা যায় এগুলো কত আগের। সব পিতলের। কি সুন্দর সুন্দর দৃশ্য। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লালন মিউজিয়ামে, লালন শাহের মাজারে, কুষ্টিয়ায়। যারা ব্লগটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমাদের ভিডিওটি এখনো শেয়ার করেননি এই মুহূর্তে শেয়ার করুন। এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু কিছু বাস্তব
মানে বাস্তব যে চিত্র ছিল সেগুলো তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। এখানে কিন্তু ফকির লালন শাহর আপনার সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। দরজায় কোনো প্রকার লেখালেখি করা যাবে না। এই দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কত আগের। এখানে কিন্তু অনেকে লিখে গেছে অনেক কিছু। এখানে একজন লিখছে সুমি লাভ প্রমি, কি লিখছে মানে সিয়াম লিখতে গেছে, প্রমি তন্ময় বিভাগ, কি অবস্থা। মিউজিয়ামের ভেতর দেয়ালে দরজা এবং ছবিতে কোনো প্রকার লেখালেখি করা যাবে না, তারপরও মানুষ কিন্তু এখানে এগুলা লিখছে। লালনের এটা হচ্ছে ব্যবহৃত দরজা। এই দরজাটা দেখতেই পাচ্ছেন কত আগের। এই দেখেন একটা চমৎকার জিনিস দেখেন, দেখতে পাচ্ছেন? এই সেই ঐতিহ্যবাহী একটা জিনিস, হুক্কা। এটা তারাই চিনবেন যাদের দাদারা এক সময় এগুলা খেতেন। এটা হচ্ছে হিরু শাহের ব্যবহৃত একতারাই, দেখেন বাহ বিশাল। এখানে একটা পাত্র দেখতে পাচ্ছি আমরা, বাহ দেখেন একটা চাবির স্টাইলে, একটা কি দারুণ। এই যে বালা, এগুলো উনি হাতে পরতেন। এগুলো মূলত কার ব্যবহারের জিনিস ছিল? এখানে তো যেহেতু লেখা নাই। ওনার ভক্তদের ব্যবহার করা, সব ভক্তদের লালনের ব্যবহার করার কোনো জিনিস এখানে নাই। আচ্ছা, এগুলো হচ্ছে ওনার ভক্ত যারা, তাদের এই জিনিসপত্রগুলো হচ্ছে এখানে রাখা আছে। ওনার ব্যবহার করার জিনিস ছিল দরজাটা। আচ্ছা, কাঠ দিয়ে একটা গিরা আছে। শুধু লালনের হচ্ছে হ্যাঁ, ওই দরজাটাই। আচ্ছা আচ্ছা আঙ্কেল, এইটা কি? এটা কি একটা চাবি না? এটা কি সিস্টেম? ওইটা এই যে এটা সিন্ধুকের চাবি। আচ্ছা, আর এগুলা কাদের ব্যবহার? এগুলো কি ওনার ভক্তদের? ওনার ভক্তরা, লালনের ভক্ত যারা ছিলেন তারা এগুলা ব্যবহার করতেন। পুরো একদম অরিজিনাল পিতল সেই। আর এগুলা কি ওনার ভক্তদের? সব ভক্তরা ব্যবহার করতেন, তাই না? আচ্ছা বাহ, ভক্ত কি জিনিস আপনারা দেখেই বুঝতে পারছেন। ওনার ভক্তদের এই জিনিসপত্রগুলো যেগুলো আমরা দেখাইছি সব ওনার ভক্তদের ব্যবহার করা জিনিস এখানে রয়েছে। আর লালনের যেগুলো ব্যবহার করা জিনিস শুধু ওই দরজাটা। এটা কি? এটা টুল ছিল। হ্যাঁ, টুল ছিল। আচ্ছা, এটা উনি ব্যবহার করতো। আচ্ছা, এই জিনিসটা আর হচ্ছে এই দরজাটা আমাদের লালনের ব্যবহৃত। এটা হচ্ছে বলে হচ্ছে জলচকি। এটার নাম হচ্ছে জলচকি। তো বন্ধুরা, আপনারা দেখলেন লালন শাহের মাজারটা। আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে বাইরে দেখালাম, গান শোনাইলাম। এত সকালবেলা আমাদের জন্য ভদ্রলোক আসছেন এবং গান শোনাইছেন। আর আমরা চেষ্টা করছি যে লালন শাহের আপনার যে মিউজিয়াম যেটা আছে এটা আপনাদের সামনে তুলে ধরার যতটুকু পারছি দেখাইছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি একটা ভালো সুন্দর একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর দেখা হবে হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমার সাথে এই লালন শাহ মাজারে কুষ্টিয়া ভ্রমণে আমার সঙ্গী হচ্ছে এই যে মাকসুদ ভাই। একটা আইডিয়া দেন। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখলেন যে আমরা এই কুষ্টিয়ার এই ব্লগটা কয়েকটা ভাগে ভাগ করব।
কুষ্টিয়া যে আমরা শহরে যে খাওয়া দাওয়া করছি ওইটার একটা ব্লগ হবে, আর আজকে যে আমরা কুষ্টিয়া লালন শাহর মাজার আসছে এইটা একটা ব্লগ, ঠিক আছে? তো আপনাদের জন্যই করা। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।